সম্মানীয় ভিউয়ার্স, বর্তমান বাংলা সিনেমা জগতের তিনজন সুপারস্টার দেব, জিৎ এবং শাকিব খান। এই তিন সুপারস্টারের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তুলনামূলক আলোচনা করব আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম আমরা তাদের নিজস্ব কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তুলনামূলক আলোচনা করব। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো তাদের আসল নাম কি, তাদের জন্মস্থান কোথায়, তাদের শিক্ষাগত যোগ্যতা কী এবং তারা বর্তমানে মোট কত সম্পত্তির মালিক, তাদের বর্তমান বয়স কত এবং তাদের স্ত্রী ও সন্তান সম্পর্কে আলোচনা করব। দেবের আসল নাম দীপক অধিকারী, জিতের আসল নাম জিতেন্দ্র মাদনানি এবং শাকিব খানের আসল নাম মাসুদ রানা। দেবের জন্মস্থান হলো মেদিনীপুর, পশ্চিমবঙ্গ এবং জিতের জন্মস্থান হলো কলকাতা, পশ্চিমবঙ্গ। শাকিব খানের জন্মস্থান হলো গোপালগঞ্জ, বাংলাদেশ। শিক্ষাগত দিক দিয়ে দেব একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং জিৎ গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন এবং শাকিব খান শিক্ষাগত দিক দিয়ে আর্টস নিয়ে পিএইচডি করেছেন। দেবের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ 375 কোটি টাকা, জিতের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ 322 কোটি টাকা এবং শাকিব খানের সম্পত্তির পরিমাণ 585 কোটি টাকা। দেব জন্মগ্রহণ করেছেন 1982 সালের 25শে ডিসেম্বর, তার বর্তমান বয়স 43 বছর। এবং জিৎ জন্মগ্রহণ করেছেন 1978 সালের 30শে নভেম্বর, তার বর্তমান বয়স 47 বছর। শাকিব খান জন্মগ্রহণ করেছেন 1979 সালের 28শে মার্চ, তার বর্তমান বয়স 46 বছর। সুপারস্টার দেব 2021 সালে অভিনেত্রী রুক্মিণী মৈত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমান সময়ে তাদের কোনো সন্তান সন্ততি নেই। জিৎ 2011 সালে স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিবাহ করেন। তাদের দুজনের নবন্যা নামের একটি কন্যা সন্তান এবং রোনায় নামের একটি পুত্র সন্তান রয়েছে। শাকিব খান অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে 2008 সালে বিবাহ করেন, কিন্তু তাদের মধ্যে 2017 সালে ডিভোর্স হয়ে যায়। তাদের আব্রাহাম খান জয় নামের একটি পুত্র সন্তান রয়েছে। শাকিব খান আবার 2018 সালে অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে বিবাহ করেন, কিন্তু আবার তাদের মধ্যে 2022 সালে ডিভোর্স হয়ে যায়। তাদের দুজনের শেহজাদ খান বীর নামের একটি পুত্র সন্তান রয়েছে। এখন আমরা এই তিন সুপারস্টারের কর্মজীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তুলনামূলক আলোচনা করব, যেমন তাদের অভিনীত প্রথম সিনেমা কোনটি এবং সেটি কত সালে প্রকাশিত হয়, তারা এখনও পর্যন্ত মোট কয়টি সিনেমাতে অভিনয় করেছেন, তাদের অভিনীত সুপারহিট সিনেমার সংখ্যা কয়টি, তাদের অভিনীত ফ্লপ সিনেমার সংখ্যা কয়টি, তাদের কোন সিনেমাটি সবথেকে বেশি রোজগার করেছে এবং তারা সিনেমা প্রতি কত টাকা করে নিয়ে থাকেন। দেবের প্রথম সিনেমাটি হলো অগ্নিশপথ, 2006 সাল। জিৎ অভিনীত প্রথম সিনেমাটি হলো সাথী, 2002 সাল এবং শাকিব খান অভিনীত প্রথম সিনেমাটি হলো অনন্ত ভালোবাসা, 1999 সাল। দেব এখনও পর্যন্ত 53টি সিনেমাতে অভিনয় করেছেন। জিৎ অভিনীত সিনেমার সংখ্যা 66টি এবং শাকিব খান এখনও পর্যন্ত 252টি সিনেমাতে অভিনয় করেছেন। দেবের মোট সুপারহিট সিনেমার সংখ্যা 21টি এবং জিতের সুপারহিট সিনেমার সংখ্যা 20টি। শাকিব খানের সুপারহিট সিনেমার সংখ্যা 65টি। দেব অভিনীত ফ্লপ সিনেমার সংখ্যা 6টি, জিৎ অভিনীত ফ্লপ সিনেমার সংখ্যা 9টি এবং শাকিব খানের ফ্লপ সিনেমার সংখ্যা 23টি। দেবের সেরা ব্যবসা সফল মুভিটি হলো আমাজন অভিযান, 50 কোটি টাকা। জিতের সেরা ব্যবসা সফল মুভিটি হলো মানুষ, 62 কোটি টাকা। শাকিব খানের সেরা ব্যবসা সফল মুভিটি হলো প্রিয়তমা, 96 কোটি টাকা। সুপারস্টার দেব বর্তমানে সিনেমা প্রতি নিয়ে থাকেন 50 লক্ষ টাকা থেকে 1.5 কোটি টাকা। সুপারস্টার জিতও বর্তমানে সিনেমা প্রতি নিয়ে থাকেন 50 লক্ষ টাকা থেকে 1.5 কোটি টাকা। শাকিব খান বর্তমানে সিনেমা প্রতি নিয়ে থাকেন 1 কোটি টাকা থেকে 3.5 কোটি টাকা। এখন আমরা দেখব সোশ্যাল মিডিয়াতে এই তিন সুপারস্টারের মধ্যে কার ফলোয়ারের সংখ্যা সবথেকে বেশি। ফেসবুকে দেবের ফলোয়ারের সংখ্যা 63 লক্ষ জন এবং ফেসবুকে জিতের ফলোয়ারের সংখ্যা 1,30 লক্ষ জন। শাকিব খানের ফেসবুক ফলোয়ারের সংখ্যা 69 লক্ষ জন। ইনস্টাগ্রামে দেবের ফলোয়ারের সংখ্যা 16 লক্ষ জন এবং জিতের ফলোয়ারের সংখ্যা 15 লক্ষ জন। শাকিব খানের ফলোয়ারের সংখ্যা 4 লক্ষ জন।
টুইটারে দেবের ফলোয়ারের সংখ্যা 13 লক্ষ জন এবং জিতেরও ফলোয়ারের সংখ্যা 13 লক্ষ জন। টুইটারে শাকিব খানের ফলোয়ারের সংখ্যা 21 লক্ষ জন।